ড্যাপ রাজধানীর আগামী ২০ বছরের নগর নকশা ২০১৬ সালের খসড়া থেকে শুরু করে পরামর্শ ও আপত্তির ভিত্তিতে সংশোধন করা হয় কয়েক দফা। সবশেষ ১৯ অক্টোবর ফারের মান বাড়িয়ে সরকার ড্যাপ সংশোধনীর প্রস্তাব নীতিগত অনুমোদন দিলে আবারও জোরালোভাবে শুরু হয় আলোচনা। ড্যাপ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ফার বা ভবনের অনুমোদিত আয়তন, উচ্চতা সীমা, আবাসিক এলাকার ঘনত্ব নিয়ন্ত্রণ, প্লট ভেটিং ও অনুমোদন প্রক্রিয়া এবং শহরের অবকাঠামোর ধারণ ক্ষমতা সহ বেশ কয়েকটি ইস্যু। সামনে আসছে সড়ক, ড্রেনেজ, পানি, গ্যাস, বিদ্যুৎ সহ নাগরিক সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি। নাগরিক সুবিধা নিশ্চিত না করে শুধু ভবনের উচ্চতা বাড়িয়ে ভারসাম্যহীন জনবসতি গড়ে উঠলে ঢাকা হয়ে উঠবে আরও অবাসযোগ্য, এমনটা মনে করেন পরিকল্পনাবিদরা। তাদের অভিযোগ, অনেকে ড্যাপকে ফারে সীমিত করে দেখিয়ে সার্বিক নগর পরিকল্পনাকে ছোট করছে। ড্যাপ কিন্তু শুধুমাত্র এফএআর নিয়ে নয়, এই মহানগরের সামগ্রিক পরিকল্পনা। ড্যাপটাকে আমরা যৌক্তিকভাবে আপডেট করতে পারতাম, ফ্লোরিডার রেশিওটাকেও আমরা যৌক্তিকভাবে আপডেট করতে পারতাম। শহরের বাসযোগ্যতা ঠিক রেখেও যদি মুনাফা করা যায় তাহলে সেই মুনাফা করা উচিত। যে মুনাফার কারণে বুড়িগঙ্গা নদী নষ্ট হয়, যে মুনাফার কারণে শীতলক্ষা নদী দূষণ হয়ে যায়, সেই মুনাফা কি করা উচিত আমাদের? বাসযোগ্যতা নষ্ট করে আমরা কিন্তু অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্তই হচ্ছি, লাভবান হচ্ছি। দীর্ঘমেয়াদী সমাধানে বিভিন্ন শিল্পাঞ্চল করে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার কথা জানান এই নগর পরিকল্পনাবিদ। ফর্মাল এবং ইনফর্মাল নতুন এমপ্লয়মেন্ট তৈরি না করলে তখন এমনিতেই মানুষের আসার আগ্রহটা কমে যাবে, এবং বিপরীতে অন্য এলাকাতে আমাদের প্রচুর কাজের সুযোগ তৈরি করতে হবে। অন্য এলাকার যে শিল্প অ্যাক্টিভিটিগুলো বাড়াতে হবে, সেখানে আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলো যাওয়ার জন্য সেখানে ইনসেন্টিভ দিতে হবে। সেই ইনসেন্টিভ দিলে এবং ঢাকা শহরে উন্নয়ন নিয়ন্ত্রণ করে নতুন কোনো অ্যাক্টিভিটি হতে না দিলে ধীরে ধীরে ঢাকার উপরে চাপটা কমবে। অন্যদিকে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, ড্যাপের কারণে আবাসন ব্যবসা সংকটাপন্ন। তাদের আশা, ড্যাপ শিথিল করলে ঘুরে দাঁড়াবে আবাসন ব্যবসা। ২০২২ সাল থেকে আমাদের এই শিল্প একটু মন্থর গতি হয়ে গেছিল বিকজ অফ ড্যাপ। আমাদের হাইট স্বল্পতা করে দিয়েছিল, সেই জিনিসটা এখন রাজুক কিছুটা পরিবর্তন করেছে। নগর পরিকল্পনা শুধু অবকাঠামো নয়, একটি সার্বিক শহর ব্যবস্থাপনার নকশা। বিশেষজ্ঞদের মতে তাই সিদ্ধান্ত হওয়া উচিত শহরের জন্য, বাণিজ্যিক স্বার্থে নয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।